কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখনও হে নাথ প্রণমে তোমারে, গাহি বসে তব নাম, ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণ মনে, নিবিড় প্রেমের সরস ভরসা যদি নেমে আসে মনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, হে প্রভু, সকাল হতে না হতে আমাদের মন প্রাণ সংসারের দিকে ধাবিত, কি করে টাকা রোজগার করব, কি করে সংসার চালাবো, কিন্তু কখন তোমার নাম করব বলো তো। এই জন্য আমার মহাপ্রভু গৌর সুন্দর যুগে যুগে বহু অবতার পুরুষ এসেছেন, কৃষ্ণ ভোলা জীবকে কৃষ্ণ নাম শেখানোর জন্য এসেছেন। যুগে যুগে কত মহা অবতারই এসেছেন যে হে কলিহত জীব, সদা সর্বদাই তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভবনদী পারি। তাই হাতে কাজ করতে হবে, কাজ ছাড়া তো আমরা কেউ নই। কাজ ছাড়া আমরা থাকতে পারবো বলুন তো? কাজ না করলেও সংসার চলবে না, আবার কাজ না করলেও আপনার এই জীবন সুন্দরভাবে চলবে না। তা কাজকর্ম করতে হবে, কর্ম ত্যাগ করলে শান্তি নেই। শুনুন মহর্ষি জনক রাজার কথা। তিনি গুরুদেবের নাম হচ্ছে অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনি, যিনি 8 অঙ্গে বাঁকা, তা রাজসভায় এসে অষ্টবক্র মুনি বললেন, হে মহর্ষি জনক, আমি তোমাকে মন্ত্র দান করব। গুরুদেব আপনি মন্ত্র দান করবেন, কিন্তু আমি এক কথায় চৈতন্য চাই। কি চৈতন্য? ঠিক আছে, তোমার যা প্রিয় বস্তু আমাকে দক্ষিণা দিও, আমাকে গুরু দক্ষিণা দিতে হবে, আমি তবেই তোমাকে এক কথায় চৈতন্য দান করব। কিন্তু মহর্ষি জনক রাজা বললেন, গুরুদেব আপনি চেয়ে নিন গুরু দক্ষিণা। মহর্ষি জনক রাজাকে অষ্টবক্র মুনি বললেন, তোমাকে 2 দিন সময় দিলাম, 2 দিন পরে এসে আমি তোমার প্রিয় বস্তুকে আমি দক্ষিণা স্বরূপ নেব। তখন রাত্রিতে জনক রাজা ভাবলেন যে আমার প্রিয় বস্তু কি? আমার প্রিয় বস্তু কি? আমার রাজ্য। যদি গুরুদেব রাজ্য দক্ষিণা হিসাবে চায়, আমি কি দিতে পারবো? তা রাজ্যের যারা আরও কর্মকর্তা যারা ছিলেন তারা বললেন, আপনি এবার রাজা হয়েছেন, পরবর্তীতে আরেকজন রাজা হবে, কিন্তু তাই বলে আপনি রাজ্য তো অন্যের কাছে দিতে পারেন না, আপনার এই রাজ্য নয়। তাহলে আমার কি? স্ত্রীকে বললেন, শোনো, গুরুদেব যদি দক্ষিণা স্বরূপ তোমাকে চায়, তুমি যেহেতু আমার। স্ত্রী বললেন, দেখো, তুমি তো আমাকে 7 পাকে বেঁধে অগ্নিসাক্ষী করে বিবাহ করেছ, আমি কেন তোমার গুরু দক্ষিণা হিসেবে যাব? পুত্রকে বললেন যে যদি গুরুদেব দক্ষিণা স্বরূপ তোমাকে চায়, গুরুদেব দক্ষিণা স্বরূপ চাইলে কি তুমি যাবে? মহর্ষি জনক রাজাকে বললেন যে আপনার পরেই আমি রাজা হব, আমার কত দিনের স্বপ্ন, আমি কেন গুরু দক্ষিণা হিসেবে যাব? কন্যাকে জিজ্ঞেস করলেন, কন্যা বললেন, আমার কিছুদিন বাদে বিবাহ হবে, আমার কত নতুন সংসার, আমি কেন দক্ষিণা স্বরূপ যাব? রাজামশাই চিন্তায় পড়লেন যে আমার প্রিয় বস্তু কি? এখন বাহির থেকে দেহরাজ্যে আসলেন। দেহরাজ্যে এসে হাতকে বলছে, হাত, যদি গুরুদেব দক্ষিণা স্বরূপ তোমাকে চাই, তুমি কি যাবে? হাত বলছে, তুমি কি আমার সৃষ্টি করেছো? আমাকে সৃষ্টি করেছে ভগবান শ্রীকৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ আমাকে সৃষ্টি করেছে। দেহের সমস্ত কর্ণ, নাসিকা, চক্ষু সবাইকে যখন জিজ্ঞেস করলেন যে দক্ষিণা স্বরূপ
তুমি কি যাবে? বললে আমি, তুমি তো সৃষ্টি করনি। তাই আমার বস্তু কি? আমার বলতে 2 দিন বাদে যখন মহর্ষি জনক রাজা রাজ সিংহাসনে বসলেন, এদিকে অষ্টবক্রমণি গুরুদেব আসলেন। আসার পরে বললেন, দেখো আমার গুরু দক্ষিণা দাও, আমি তোমাকে এক কথাই চৈতন্য দেব। তখন গুরুদেবের চরণে লুটাই পড়ে বলছে, গুরুদেব আমার বলতে এই সংসারে কিছু নেই। ভেবে দেখুন, আমরা যে আমার বলছি, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, হ্যাঁ, আপনি কি নিয়ে এসেছেন বলুন তো? এই পৃথিবীতে যখন এসেছেন খালি হাতে এসেছেন। 2 দিনের মায়া, হ্যাঁ, 2 দিনের সংসার। একদিন মৃত্যুর সময়ও দেখেন একটা বস্ত্র পর্যন্ত আপনার সঙ্গে দেয় না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত অভিমান? হ্যাঁ বলুন, কিসের অভিমান করছি আমরা? আনন্দময়ী বললেন, পথ যদি চলতে হয় হরির পথে চলো, কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলো। এই জীবনটাই কৃষ্ণ ভজনের যোগ্য জনম। যতক্ষণ না পর্যন্ত গোবিন্দের শ্রীপাদ পদ্মে না পৌঁছাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি থেমো না। স্বামী বিবেকানন্দের কথা, অ্যারাইজ স্টপ নট টিল দি গোল ইজ রিচড। যতক্ষণ না পর্যন্ত তুমি গন্তব্যে পৌঁছাচ্ছ না, ততক্ষণ থেমো না। উঠো, জাগো, অ্যারাইজ, উঠো, জাগো। হ্যাঁ, আত্মচৈতন্য জাগ্রত করো। তুমি কি, কোত্থেকে এসেছো, কি তোমার পরিচয়, কোথায় যাবে তুমি ভেবে দেখো। জন্মের আগে কোথায় ছিলাম, এখন আছি কোথায়, মৃত্যুর পরে যাব কোথায়? এগুলো চিন্তা করলে আপনার মন প্রাণ এমনি গোবিন্দের ভজনে চলে যাবে। আর আপনি এই মনুষ্য জন্ম পেয়ে যদি গোবিন্দের সেবা পূজা না করতে পারেন, হ্যাঁ, ভগবান কিন্তু আর কোনো দিন এই মনুষ্য দেহ দেবে না। গোবিন্দের প্রীতির কর্ম হচ্ছে, যেমন আজকে একাদশী, ভগবানের প্রীতির কর্ম হচ্ছে একাদশী। ভগবান কি করলে সন্তুষ্ট হন? একটা গানে আছে, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে রাধার সম ভালোবাসে। হ্যাঁ, তো কি করলে ভগবানের প্রিয় হওয়া যায়, ভগবানের আপন হওয়া যায়, কাছের হওয়া যায়? এই যে একাদশী ব্রত। তো দেখুন, এই মহর্ষি জনক রাজা বলো যে, গুরুদেব আমার বলতে এই সংসারে কিছুই নেই, আমার বলতে আমার মনটাই আপনার রাঙা চরণে নিবেদন করলাম। তাহলে বুঝতে পেরেছো, এক কথাই তোমাকে চৈতন্য দিলাম যে এই জগতে তোমার আপন বলতে কিছু নেই। তো শোনো, তুমি এই রাজ্যে থেকে, সংসারে থেকে, এই সংসারটা গোবিন্দের মনে করে তুমি সংসার করো, দেখবে তোমার আসক্তি থাকবে না। এই বুঝতে পেরে সংসারে যাতনা, দুঃখ, কষ্ট, ছেলে মেয়ের যন্ত্রণা, গুরুদেব আমি এই সংসার আর করব না, আমি সংসার ছেড়ে বনে গিয়ে তপস্যা করব। অনেকে মনে করে না, অনেকে বলে না, আমরা দেশ বিদেশ ঘুরি, বলে যে বাবা এই সংসার ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়ে, এই সদা সর্বদাই ত্রিতাপ জ্বালা যন্ত্রণা আমি ভোগ করতে পারছি না, আমি আশ্রমে চলে যাব, অথবা কোনো সংসার ত্যাগী হয়ে কোনো বৃন্দাবনে চলে যাব। কিন্তু দেখুন একটা কথা, কোথাও সুখ নেই। আপনার হৃদয় মাঝে যদি সুখ না থাকে, হ্যাঁ, আপনি যেদিকে যাবেন সেদিকেই দুঃখ, দুঃখ আপনার সঙ্গে সাথী হবে। মহাপুরুষদের বাণী, যার ঘরে সুখ নেই তার বাহিরেও সুখ নেই। আপনার ঘর বলতে এই ঘর, এই হৃদয় ঘরে যার সুখ আছে না, তার যেদিকে যাবেন সেদিকেই সুখ। তো হৃদয় মাঝে সুখ পাবো কি করে? আপনি যখন হৃদয়ের দেবতা রয়েছে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। আপনার হৃদয়ের দেবতা বাসুদেব কৃষ্ণ আপনার হৃদয়ে আছে, এই চৈতন্য জ্ঞান যদি আপনার যখন হবে যে আপনার হৃদয়ের মধ্যে প্রাণ গোবিন্দ আছে, এই চিন্তা, এই দর্শন যেদিন আপনার আসবে যে তিনি না থাকলে তো আমি বাঁচতে পারি না,
তিনি না থাকলে তো আমি কথা বলতে পারি না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আপনার হৃদয়ের মধ্যেই তিনি হৃদয়ের দেবতা আছেন। হ্যাঁ, যখন তার শরণাগত হবেন তখনই আপনার জীবনে সুখ। তাই মহর্ষি জনক রাজা কি করলেন জানেন? সংসার ত্যাগ করে, গুরুদেব বললেন সংসারের মধ্যে থেকে, রাজ্যে থেকে এই সংসারটা গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে মন থেকে সংসারটা মনে, আপনি যদি এই মায়া ময়তা দুঃখ কষ্ট আপনার মনে, আপনি যদি মনে করেন যে আমি সুখী, আসলেই সুখী। আপনি যদি মনে করেন আমি দুঃখী, আসলে আপনি দুঃখী। মনটাকে গোবিন্দের চরণে যদি দিতে পারেন, হ্যাঁ, আপনি সুখী হতে পারবেন। আর আপনার মনে যদি সুখ না থাকে, আপনি 10 তলার উপরে থাকলেও আপনার সুখ আসবে না। এই মনটা সদা সর্বদাই গোবিন্দের নামে প্রেমে ভাসিয়ে দিতে হবে, তবেই আপনার জীবনে সুখ আসবে। তাই দেখুন, এই মহর্ষি জনক রাজা গৃহ রাজ্য পরিত্যাগ করে বনের মধ্যে গিয়ে তপস্যা শুরু করলো। কিন্তু তপস্যা তো করলো, পেটটা তো সঙ্গে নিয়ে গিয়েছে। হ্যাঁ, 2 দিন পরেই খিদে লেগে গেছে। ভিক্ষা করতে গেল। ভিক্ষা করতে গিয়ে মহর্ষি জনক রাজা ভিক্ষা করছেন। যারা 1 কেজি চাউল দেবেন তারা 10 কেজি চাল দিয়ে দিয়েছেন। বস্তা বস্তা চাল নিয়ে যখন এই তালপাতার কুটিরের মধ্যে, ভজন কুটিরের মধ্যে আসলেন, রাত্রিতে হয়তো 1 কিলো চালের অন্নই দিনই সেবা করলো, কিন্তু বাকি অন্ন, বাকি চাউল কি করবে? ওই চাউলটা রাতে বনের বন ইঁদুর ওই সবটা খেয়ে নিল। তো রাজা মনে করলেন, এই ইঁদুর তাড়ানোর জন্য আমার একটা বিড়াল পুষলে ভালো হয়, একটা বিড়াল পুষলে ভালো হয়। তাই নগর থেকে ভিক্ষা করতে গিয়ে একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসলো। ওই বিড়ালের বাচ্চা শুধু শুধু তার ইঁদুর পাহারা দেবে না, হ্যাঁ, শুধু ডাকছে, তাকে খেতে দিতে হবে। কি খাবে? দুগ্ধ খাবে। এখন একটা গাভী পুষলে ভালো হয়, একটা গাভী পালন করলে ওই গাভী থেকে দুগ্ধ হবে, আর দুগ্ধ থেকে আমার বিড়ালটা খাবে, আর বিড়াল ইঁদুর তাড়াবে, আমার চাউলগুলো রক্ষা হবে। দেখুন, গাভী কিনলো, কিন্তু শুধু শুধু তো গাভী দুগ্ধ দেবে না, তাকে মাঠে নিয়ে ঘাস খাওয়াতে হবে। হ্যাঁ, তখন ঘাস খাওয়াবে কে? আমি যাই ভিক্ষা করতে, এদিকে ঘাস খাওয়াবে কে? তখন ভাবলো একটা রাখাল বালক হলে ভালো হয়। ঠিক রাখাল বালক রাখলো। সারাদিন পরিশ্রম করে ওই রাখাল বালক গরুকে, গাভীকে ঘাস খাওয়ে নিয়ে এসে বিকেলবেলা বলছে, দেখো রাজামশাই, আমার কিন্তু গরম গরম অন্ন না দিলে আমি কিন্তু আপনার এই চাকরি করব না। আস্তে করে বলল, দেখো আমি তো সারাদিন পরিশ্রম করি, কিন্তু এই তোমার এই গরম গরম অন্ন রান্না করবে কে? তাই একটা দাসী রাখলে ভালো হয়। এই চিন্তা করতে করতে রাত্রিতে ভাবতে লাগলো, আমি তো এক সংসার পরিত্যাগ করে এসে এদিকে আর একটা সংসার গড়ে নিচ্ছি, হ্যাঁ, বনের মধ্যে। তখন গুরুদেবের কথা মনে পড়ল। গুরুদেব তো বলেছিল, এই রাজ্য, এই সংসারের মধ্যে থেকে মন প্রাণ যদি আমি গোবিন্দের চরণে দিতে পারতাম, তাহলেই আমার জীবনে সুখ আসত। তাই দেখুন, এই সুন্দর ভুবনে আমি যে আসলাম, আমরা এত অহংকার অভিমান করছি। টাকা আছে, টাকার অহংকার, হ্যাঁ, বাড়ি আছে, বাড়ির অহংকার, রূপ আছে, রূপের অহংকার করছি। কিন্তু দেখুন, অনিত্য ধন লইয়া করো টানা টানি, হ্যাঁ, এগুলো অনিত্য ধন। ভগবানের প্রীতির কর্ম হচ্ছে, বললাম আজকে একাদশী। আপনারা কি একাদশী করেছেন? কে কে করেছেন একটু দেখি, হাত তুলুন তো। আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি। আর যারা করেননি একাদশী, তারা আবার শুরু করবেন। একাদশীর মতো পবিত্র পুণ্য এই জগতে আর ব্রত নেই। একাদশীর দিনে
অন্ন রন্ধন করলেও পাপ হয়। একাদশীর দিনে আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি দেখেছেন আপনারা? বাঁশির মাথায় যে মকর মাছটা দেখেছেন আপনারা মায়েরা? কথা বলুন, কথা বলতে পারেন না আপনারা? এই মুখ দিয়ে রাধে রাধে তো বলা যায়, জোর দিয়ে বলুন তো। এই যে মকর মাছটা কেন জানেন? এই একাদশীর দিনে মা যশোমতী অন্ন রন্ধন করেছিল। যখন অন্ন রন্ধন করেছিল, মা যশোমতী গোপালকে বলছে, গোপাল তুই তাড়াতাড়ি খেয়ে নে। মা যশোমতী ডাকছে গোপালকে, খেয়ে নে। মাকে গিয়ে বলছে, দেখো মা, আজকে তো একাদশী, আজকে কিন্তু অন্ন আমি গ্রহণ করতে পারবো না। তাহলে এই অন্নটা কি করব? মাটিতে যদি রাখি, ফেলে দেই, তো মা বসুমতী বলছে, দেখো মা, আজকে কিন্তু একাদশী, আজকে আমি অন্ন গ্রহণ করতে পারবো না। আবার গঙ্গায় যখন ফেলতে গিয়েছে, মা গঙ্গা বললেন, শোনো মা যশোমতী, আজকে কিন্তু একাদশী, আজকে কিন্তু আমি অন্ন গ্রহণ করতে পারবো না। মা যশোমতী অনেক বিপদে পড়লেন। এদিকে মা গঙ্গার বাহন হচ্ছে মকর মাছ। তো এই মকর মাছ ডেকে বলছে, মা যশোমতী, আমি তোমার এই বিপদ থেকে মুক্ত করতে পারি, কিন্তু তোমার গোপালকে ডাকো। যখন গোপালকে ডাকলো, দেখো গোপাল প্রভু, আমি তোমার এই সমস্ত অন্ন আমি গ্রহণ করব, কিন্তু তোমার চরণে, তোমার কাছে আমাকে স্থান দিতে হবে। দেখুন, ব্রজগোপীরা ভগবানের সুখের জন্য তারা পাপ কর্ম করেছিলেন। পাপ কর্ম করলেও তাদের ওই পাপ মনে হতো না, যে গোবিন্দ সুখী, আমরা সুখী, তাতে যদি পাপ হয় হোক, গোবিন্দ কি সুখ, সেই সুখে আমরা সুখী। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোপাল আমার বললেন, ঠিক আছে মকর মাছ, কি চাও বলো। মকর মাছ বললেন, হে প্রভু, আমি তোমার হাতের বাঁশিতে আমাকে একটু আশ্রয় দিতে হবে। কেন? জগতের সবাই চায় চরণ, কিন্তু তুমি কেন বাঁশিতে চাচ্ছ আশ্রয়? ভগবান শ্রীকৃষ্ণের গোপাল আমার বললেন, কেন তুমি বাঁশিতে আশ্রয় চাও? মকর মাছ বললেন, হে প্রভু, তোমারও গুরু, প্রেমের গুরু যিনি শ্রীমতী রাধারানীর নাম, তুমি যে সদা সর্বদাই ওই বাঁশিতে তুমি ধ্বনিত করো, আমি বাঁশিতে থেকে অহর্নিশি আমি রাধা নাম ধ্বনিত শ্রবণ করতে চাই। ওই রাধা নাম আমি শ্রবণ করব। একদিন তো আমাদের সবাইকে চলে যেতে হবে, আজ হোক কাল হোক, আমরা সবাই একদিন জন্মিলেই মরণের স্বাদ প্রত্যেকেরই ভোগ করতে হবে। আজ হোক কাল হোক, কখন আমাদের মৃত্যু হবে আমরা কিন্তু জানি না। পরীক্ষিত রাজা জেনেছিলেন মৃত্যু সংবাদ, জেনেছিলেন যে তিনি সপ্ত দিবসে তার মৃত্যু হবে। সপ্ত দিবস মানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তিনি জানতে পেরে এই সপ্ত দিবস ভগবত কথা, ভগবানের কথা তিনি আস্বাদন করেছিলেন। আর আমরাও জানি আমাদেরও ঠিক সপ্ত দিবসের যে কোনো একটা দিন আমাদেরও মৃত্যু হবে। কিন্তু আমরা কি করছি বলুন তো? আমরা কি করছি? কিন্তু এই যে আজকে আপনারা যে কষ্ট করে এই রজনীতে ভগবানের কথা, এই একাদশীর দিনে ভগবানের প্রেমের কথা, ভগবানের কথা, রাধারানীর কথা আপনারা যে শ্রবণ করছেন, আমরা যে সবাই আস্বাদন করছি, এই পূর্ণতা কোনোদিনও নষ্ট হবে না। সব কিছু নষ্ট হবে, কিন্তু এই যে ভগবত কথা, কৃষ্ণ কথা, প্রেম, এইগুলো কোনো দিন নষ্ট হবে না। সেই জন্য
ভগবানের প্রীতির কর্ম হচ্ছে একাদশী। এই একাদশী আপনারা অবশ্যই পালন করবেন। প্রত্যেকেই এই বৃন্দাজি সেবা করবেন। কারণ কি জানেন, আপনি যখন মাতৃ জঠরে ছিলেন সেদিনও এই তুলসী মালা আপনার মা গলায় পড়েছিল। যেদিন আপনি মাতৃ জঠরে ছিলেন, সাত ভক্ষণ করেছিল, সেদিন মা কিন্তু তুলসী মালা কণ্ঠে ধারণ করেননি, করেছিল। আবার যেদিন আপনি ভূমিষ্ঠ হয়ে অন্নপ্রাশন হয় আপনার, সেদিনও কিন্তু শিশুকে এই তুলসী মালা কণ্ঠে দিয়ে আপনাকে মুখে প্রসাদ দিয়ে দিয়েছিল। আবার যেদিন আপনার বিবাহ হয় সেদিনও কিন্তু এই তুলসী মালা আপনার কণ্ঠে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আবার যেদিন আপনার শেষের দিনের বিবাহ, যেদিন আপনার মৃত্যু হবে, সেদিনও কিন্তু যদি গলায় তুলসী মালা নাও থাকে, তবুও ভক্তরা গিয়ে বলবে, দেখো একটা তুলসী মালা পরিয়ে দাও, হ্যাঁ, একটা তুলসী মালা পরিয়ে দাও। তাহলে আবার মৃত ব্যক্তিকে বক্ষে দিয়ে তুলসী বৃক্ষকে নিয়ে ওই শ্মশান ঘাটে নিয়ে যখন দাহ কার্য সৎকার্য হয়ে যাবে, একটা তুলসী গাছ রোপণ করে আসবে। কারণ কি, এই তুলসী দেবী রাধা গোবিন্দের প্রেম সম্বন্ধ আদান প্রদান করেছিলেন। আর এই তুলসী দেবীকে যদি আপনি সেবা করেন, তাহলে এই তুলসী দেবীর কৃপাতে আপনার সাথেও গোবিন্দের রাধারানীর প্রেম সম্বন্ধ হয়ে যাবে। তাই আমরা এমন কারো সঙ্গ করব যেন কৃষ্ণকে যেন না ভুলি, এমন কারোর দিকে তাকাবো যেন কৃষ্ণকে না ভুলি। দেখুন, একজন তিলকমালা পরে একজন ভক্তের দিকে তাকালে আপনার প্রেম ভক্তি উদয় হয়, ভগবানের কথা মনে পড়ে। কিন্তু একজন কোটিপতি বিষয়ী ধনী ব্যক্তির দিকে তাকালে আপনার মধ্যে বাসনা জাগে, আমিও যদি ওরকম ধনী হতে পারতাম, আমি যদি কোটি কোটি টাকার মালিক হতে পারতাম। কিন্তু একজন কৃষ্ণ ভক্তের দিকে তাকালে আপনার মনেও বাসনা জাগে, আমি যদি একটু গোবিন্দের ভক্ত হতে পারতাম। তো এই জন্য কেন আমরা ভগবানের ভক্তকেই বেছে নেব? কারণটা কি? কারণ এই পার্থিব ধন ঐশ্বর্য আপনার সঙ্গের সাথী কোনোদিনও হবে না। মৃত্যুর পরে আপনার এই যে ভক্ত সঙ্গ করছেন, ভক্তের চরণধুলি নিচ্ছেন, হ্যাঁ, এই চরণধুলি হচ্ছে ভক্ত পদরণু, এটাই আপনার ভবপারের সম্বল হয়ে যাবে। তাই জন্য শাস্ত্রে বলছে কি, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। নিতাই গৌর হরি বল। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায়
কিবা সে যায় পরের কথায়, কিবা সে যায় মিছে দাগা তুমি খেও না, মিছে দাগা তুমি খেও না। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। শ্রীপদে সম্পদে রাখিবে ওই পদে, শ্রীপদে সম্পদে রাখিবে ওই পদে। তার পদে কেন ভাবনা, তার পদে কেন ভাবনা। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত রও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত রও। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি। জোড়াবে মনের যাতনা, জোড়াবে মনের যাতনা। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বলম। আমার মহাপ্রভু গৌরসুন্দর এত সুন্দর মধুমাখা নাম আনলেন, কিন্তু সেই নাম আমরা সময় থাকতে নেই না। হ্যাঁ, জীবনে যখন শক্তি সামর্থ্য থাকে তখন আমরা কত কর্ম করি, কিন্তু ভগবত কর্ম করতে চাই না। ঠিক ওই হরি কথা শুনতে আসলেই ঘুম আসে। এখনই টেলিভিশন চালিয়ে দেখুন, রাত 12টা 1টা বাজবে, কিন্তু ঘুম আসবে না। কারণটা কি? কারণ আমি সকল কাজের পাই সময় তোমার ডাকিতে পাইনি।
আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তবু অমৃত খাইনি। দেখুন, যখন আমরা কৃষ্ণ নাম করব, ভগবত কর্ম করব, ভগবানের নাম গুণকীর্তন করব, তখনই আমাদের ঘুম পায়, অলসতা, নিদ্রা, তন্দ্রা। দেখুন, একজন ভিখারি দিন আর চলে না, ভিক্ষা করে আর জীবন চলে না। কিন্তু ভিক্ষা করে কি করে জানেন? হাতে করতল, কিছু না হোক, কণ্ঠে তুলসী মালা, কাঁধে ভিক্ষার ঝুলি এবং হাতে করতাল নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। কিন্তু ভিক্ষা করছে তো মুখে তো কৃষ্ণ নাম, হ্যাঁ, মুখে কৃষ্ণ নাম নিয়ে ভিক্ষা করছে। যখন বহুদিন হয়ে গেল কিন্তু ওর সংসার আর চলছে না। তাই একদিন প্রেমময় পুরুষ আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর বৈকুণ্ঠ ধামে বসে আছেন। মা, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী প্রাণবল্লভকে ডেকে বলছো, গোবিন্দ সারাক্ষণ ওই আমার ভক্ত অহর্নিশি ভিক্ষা করে চলেছে, যেভাবে হোক, অবহেলার ছলে হোক, যেভাবে হোক তোমার নাম তো নিচ্ছে, তুমি একটু কৃপা করলেই তো পারো। তোমার কি দয়া হয় না ওই ভক্তের প্রতি? এত অভাব, এত কষ্ট, এত যন্ত্রণা। কিন্তু শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো আমি ওকে যতবার কৃপা করতে চাই ততবারই ও বঞ্চিত হয়। দেখো, পরীক্ষা করে দেখি আজকে। মনে করুন এই রাস্তার পরে একটা মাঠ আছে, এই মাঠের পরে আর একটা গ্রাম, ওই মাঠ দিয়ে একটা রাস্তা। ওই দিন ওপারে গিয়েছে, ওই মাঠের পারে গ্রামের মধ্যে ভিক্ষা করে কেউ কিছু দেয়নি। দৈনিক গেলে ভিক্ষা দেয়, হ্যাঁ, অল্প অল্প করে পেয়েছে, খেতে পারবে না বেশি, পেট পরে। তো ওই পথ দিয়ে আসার সময় ফাঁকা রাস্তা, তো ওই ফাঁকা রাস্তা দিয়ে যখন আসলে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, একটা কাপড়ে করে হীরা মানিক মুক্তা স্বর্ণ অলঙ্কার ওই রাস্তার মাঝখানে রেখে দিল, যে অন্তত আসার পথে ওই স্বর্ণ অলঙ্কার হীরা মানিক মুক্তা পেলেও ওর সংসারটা চলে যাবে। কিন্তু দেখুন, এত বড় কপাল পুরা তার, হতভাগা, এত সারা পথ হেঁটে এসেছে, কিন্তু ওই জায়গাটার একটু আগ থেকে মনে মনে চিন্তা করলো, আমি তো কৃষ্ণ নাম করে ভিক্ষা করি, কেউ তো ভিক্ষা দিতে চায় না। আচ্ছা, কানা হয়ে যদি ভিক্ষা চায়, চোখ বন্ধ করে মানুষ কিভাবে চলে একটু দেখি। ঠিক 10 হাত আগ থেকে মনে মনে চিন্তা করলো, আমি চোখ বন্ধ করে আগামীকাল ভিক্ষা করতে যাব, কানা সেজে, অন্ধ সেজে। তো অন্ধ হয়ে কি পথ চলা যায় কিনা একটু চোখ বন্ধ করে দেখি। ঠিক চোখ বন্ধ করতে করতে ওই 10 হাত দূরে যে সোনার পুটলা ছিল, যে সোনা হীরা মানিক মুক্তা ছিল, ওইটা পার হয়ে যে আবার চোখ খুলল। শ্রীমতী রাধারানীকে বলল, দেখো আমি তো ওকে দিয়েছিলাম, কিন্তু ওর ভাগ্যে তো নেই। ভগবান যুগে যুগে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আমাদেরকে পরিত্রাণের জন্য, এই কলিহত জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করার জন্য যুগে যুগে মহা অবতার পুরুষগণ এসেছেন। দেখো ভাই, কৃষ্ণ বলো, এদিকে হরিচাঁদ ঠাকুর এসেছেন, হরি বলো, হ্যাঁ, গণেশ পাগল এসেছেন, আরও কত 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 মহামানব এসেছেন, এই হরিনাম শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা কি করি, ওই সময়, যে সময় মহামূল্যবান রত্ন নাম প্রেম আমরা নেব, হ্যাঁ, তখন আমরা চোখ বন্ধ করে চলি। তাহলে পাবো কি করে বলুন?
এই হরিনাম পাবো কি করে? তাই তো শাস্ত্রে আমার মহাপ্রভু গৌরসুন্দর তিনি বলছেন কি, হৃদয় পিঞ্জিরায় বসে পাখিরে রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। তুমি বলো নাম আমি শুনি নাম, আমি বলি নাম তুমি শোনো না। তুমি বলো নাম আমি শুনি নাম, আমি বলি নাম তুমি শোনো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। নাম করো পুটে, পশু জনম যাবে কেটে। নাম করো মুখে, পশু জনম যাবে কেটে। মানবতায় উঠবে ফুটে, স্বভাব রবে অভাব রবে না। রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। ষোলো নাম 32 অক্ষরে, 28 অক্ষর যাও না কেটে। 16 নাম 32 অক্ষরে, 28 অক্ষর দাও না কেটে। 4 অক্ষরে রাধা কৃষ্ণ নাম, 4 অক্ষরে রাধা কৃষ্ণ নাম। সাধু জপে জীবে জপে না। রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। নিতাই গৌর হরি বল। খেপা বলে মনের দুঃখে, এই হরি নাম বলবো কাকে। খেপা বলে মনের দুঃখে, এই হরি নাম বলবো বাকে। আমার মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল। মন মিলে মনের মানুষ মিলে না। রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না।
তুমি বলো নাম আমি বলি নাম, আমি বলি নাম তুমি শোনো না। তুমি বলো নাম আমি শুনি নাম, আমি বলি নাম তুমি শোনো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না, হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জিরায় বসে পাখিরে রাধা কৃষ্ণ নাম বলো না। এই যে ভাগবত কথা, ভগবানের কথা, এই যে আপনারা শ্রবণ করতে এসেছেন, আজকে একাদশীর দিনে ভগবানের কথা, লীলা কথা শ্রবণ করলে যে পুণ্যতা, সেই পুণ্যতার ফলে একদিন মৃত্যুর সময় আপনি কোটি টাকা থাকলেও ভগবান পার করবে না। যদি বলেন যে হে গোবিন্দ আমার ভবনদী পার করে দাও, কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, সেদিন কিন্তু পার হতে পারবেন না। সেদিন লাগবে এই ভক্তদের চরণ ধুলি। কেন চরণ ধুলির কথা বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি হচ্ছে আরো বড়। তাই দেখুন, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আরো বললেন ঠাই নাই ঠাই নাই আমারে সোনার তরি, সোনার ধানে গিয়েছে ভরি। যারা উপাসনা করে সোনা হতে পারেননি তাদেরকে ঠাঁই নাই, তাদের ওই ভবনদীর ঘাটে ভগবানের সেই সোনার তরিতে তাদের ঠাঁই নাই। কিন্তু ঠাঁই কাদের হয়েছে? যারা সোনা হতে পেরেছেন, সাধনা করে উপাসনা করে যারা সোনায় পরিণত হয়েছেন তাদেরকেই ভগবান পার করে নেন। আর না হলে বারে বারে আবার ফিরে আসতে হয়, এই দুঃখ কষ্ট যন্ত্রণাময় এই সংসারে আবার ফিরে আসতে হয়। দেখুন, কোনো কারুর মধ্যে সুখ নেই, কিন্তু এই যে ভাগবত কথা যতক্ষণ শ্রবণ করবেন, যতক্ষণ ভক্ত সঙ্গের মধ্যে থাকবেন, তত সময় একটু আনন্দ হয়। তাছাড়া আপনি এখনই উঠে গিয়ে সংসারে গেলেই দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ শোক জোড়া ব্যাধিতে আপনাকে আঁকড়ে ধরবে। হ্যাঁ, কিন্তু যতক্ষণ আপনার এই মনটা এই যে ভগবত কথায় আছে, ভগবানের কথায় আপনি শ্রবণ করছেন, তত সময় আপনি একটু ভালো থাকবেন। এই ভাগবত কথা সারা বছর ভরে আপনারা শ্রবণ করেন, কিন্তু একটাও যদি হৃদয়ঙ্গম করতে পারেন, যেমন রাধা বলবো কেন, শ্রীমতী রাধারানীর একটা সুখ পাখি ছিল, সেই সুখ পাখিকে প্রতিনিয়ত শ্রীমতী রাধারানী বলতো এই সুখো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। কিন্তু ওই রাধারানীর করুণায় অল্প কিছুদিনের মধ্যেই সে কিন্তু কৃষ্ণ নাম শিখে গিয়েছিল। তাই যখন কৃষ্ণ নাম শিখে গেল, বলল যে যাও কৃষ্ণের বাড়িতে গিয়ে সদা সর্বদাই কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। যখন ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে গিয়ে কৃষ্ণ নাম করতে লাগলো, ভগবান শ্রীকৃষ্ণ ওই সুখ পাখিকে ডেকে গিয়ে বললেন, ও সুখো, তুমি যে কৃষ্ণ বলছো আমি কিন্তু আনন্দ পাচ্ছি না, সুখ পাচ্ছি না। আমাকে যদি সুখ দিতে চাও এই বদনে বলো রাধে রাধে। তাহলে ভগবানের সুখ দিতে গেলে আমাদের কি বলতে হবে বলুন তো? এখন ভগবান পাবো কোথায় যে তাকে সুখ দেব? ভগবান আপনার হৃদয়ে মাঝে আছে। আমরা যখন ললাটে তিলক পরি না, কি বলি বলুন তো? কেশবায় নমঃ। কেশব কার নাম? কৃষ্ণের নাম। আর এক নাম হচ্ছে কেশব, যিনি কেশী নামক দৈত্যকে নাশ করেছিলেন, এই জন্য ওনার আর এক নাম হচ্ছে কেশব। আমরা বলি হে গোবিন্দ তুমি আমাকে কৃপা করো। গোবিন্দ আপনার দেহে কোথায় অবস্থান করছেন? কণ্ঠে গোবিন্দায় নমঃ বলেন না? তাহলে আপনার দেহে তিনি অবস্থান করছেন। বক্ষে মাধবায় নমঃ, নাভিতে নারায়ণায় নমঃ, এরকম সমস্ত অঙ্গে ভগবান আপনার দেহে বিরাজমান। এগুলো ভাবলেও আপনার আনন্দ লাগবে যে আমার দেহে প্রভু আছেন। হ্যাঁ, এগুলো ভেবে দেখুন। যখন আপনার এই স্থিত প্রজ্ঞ কা ভাষা সমাধিস্থস্য কেশব, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মধ্যে বললেন, হে অর্জুন তুমি শান্তি চাও তো, তা শান্তি কোথায় গেলে পাবে?
তুমি স্থির হও, শান্ত হও, তোমার হৃদয় মাঝে আমি আছি, তুমি দেখো আমাকে, আমাকে পেলে জগৎ জীব শান্তি লাভ করে। দেখুন এই ভগবান তিনি আমাদের হৃদয় মাঝে আছেন। আমরা যদি এই বদনে সদা সর্বদাই রাধা বলি, তাহলে কিন্তু আমাদের প্রভু তিনি সুখী হন। তাহলে ভগবান সুখী হন কি করলে বলুন তো, জোর দিয়ে বলুন। আজ হতে আপনারা সবাই গোবিন্দের প্রিয় হয়ে গেলেন। জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ হরি হরি। এই ভাগবত কথা এত অমৃততুল্য কথা, এই একটা দুটো যদি আপনার জীবনে মনে রাখতে পারেন, একদিন শেষের সময় হোক, যখনই হোক, আপনার জীবনে কাজে লাগবে। দেখুন একটা কথা বলি, এই পাশে বাজার আছে না, এই বাজারে মনে করুন একটা চোর, এই চোর ওই দোকান থেকে পিছন কেটে, টিন কেটে চুরি করে নিয়ে, দোকানপাট সবই প্রায় বন্ধ হয়ে গেল অনেক রাত্রি হলে। তো ভাগবত হচ্ছে রাত 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ভাগবত আস্বাদন হচ্ছে। তো ওই চোর চুরি করলেন, অনেকে নাইট গার্ড থাকে না দেখেন, পাহারাদার, ওই তারা কি করলো, চোর চোর বলে তারা করলো। দেখেন তারা করলে পিছনে অনেক লোক। এখন একটা চোর কি করলো, জীবন বাঁচাতে এই ভাগবতের এত লোকজন ভক্তের মধ্যে এসে বসে পড়ল। এখন মনে মনে চিন্তা করলো যে জীবন তো অন্তত বাঁচাতে হবে। এখন এই চোরটা কি করলো, নিচেই দৌড়ে এসে এত লোকের ভিড়ে এই ভক্ত সঙ্গের মধ্যে বসে পড়ল। কিন্তু মনে মনে চিন্তা করলো, সবার ললাটে তিলক, আমার তো ললাটে তিলক নেই। তো যে যারা 10 টাকা করে 2 টাকা করে তিলক পরায় না, অনেক অনেক মায়েরা দেখেন না, তাদেরকে ডেকে বলো, দেখো আমার পকেটে তো টাকা নেই, আমাকে একটু তিলক পরিয়ে দাও, তাড়াতাড়ি তিলক পরিয়ে দাও। তা তিলক পরানোর পরে কি করলো জানেন, গেঞ্জি পরা ছিল, গেঞ্জি জামা পরা ছিল, ওইটা খুলে নিয়ে বলো, দেখো আমার সারা অঙ্গে তিলক পরিয়ে দাও। কিন্তু সবার তো মালা পরানো আছে, কিন্তু আমার তো কণ্ঠে মালা নেই, তুলসী মালা। দেখেন অনেক অনেক সময় মেলাতে অনেক দোকান আসে না, হ্যাঁ, তিলক মালা চন্দন আসে না, এরকম। তাড়াতাড়ি গিয়ে দোকানওয়ালাকে বলল, দেখো আমাকে একটা মালা দাও, আমি কালকে পয়সা দেবো, এখনই আমাকে একটা মালা দাও। কি করলো জানেন, এই মালা পরে, তিলক চন্দন পরে এই ভক্তদের মধ্যে বসে পড়ল। এখন এদিকে লক্ষ্য যে আমি যেন ধরা না পড়ি, সবাই কিন্তু ভাগবতের পাঠকের দিকে লক্ষ্য, কিন্তু ওই চোরের মন চিন্তা, আশেপাশে কেউ কি আমাকে দেখে ফেললো কি না, আমি যদি ধরা পড়ে যাই। কিন্তু এই পাঠক গোসাই পাঠ করছেন, ভাগবত পাঠক ব্যাস আসনে পাঠ করছেন, দেবতাদের ছায়া কোনোদিনও মাটিতে পড়ে না। দেখেন আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, আপনার একটা লাইটের অপোজিটে যে আপনার একটা ছায়া পড়ে কিনা, হ্যাঁ, আপনি সূর্য যেদিক উঠেছে আপনি দাঁড়ালে তার পিছনে একটা ছায়া পড়ে না, আপনার পড়ে কিনা। তো এই পাঠক গোসাই পাঠ করছেন যে দেবতাদের কোনোদিনও ছায়া মাটিতে পড়ে না। এই কথাটা শ্রবণ করে ওই চোর মনে মনে চিন্তা করলেন, কি বলে দেবতাদের ছায়া মাটিতে পড়ে না। আবার এদিকে লক্ষ্য, সব ভক্তদের লক্ষ্য হলো ভাগবত পাঠকের দিকে, কিন্তু ওর ইচ্ছা, ও শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, একটু তাকাচ্ছে। এই তাকাতে তাকাতে এখন ওই যে যারা চোর চোর করে তারা করছিল, তারা এসে মনে করলো যে কি ব্যাপার, সবার তো গায়ে জামা কাপড় আছে, কিন্তু এর গায়ে এত সারা অঙ্গে তিলক কেন, আবার এদিকে ওদিকে তাকাচ্ছে কেন। আবার গেঞ্জিটা খুলে, যে গেঞ্জিটা পরা আমরা তাড়িয়েছিলাম, তারা করেছিলাম, সেই গেঞ্জিটা হাতে, একে ধরো। ধরে নিয়ে গিয়ে এক ঘরের মধ্যে আটকিয়ে জিজ্ঞেস করতে লাগলো। মনে মনে চিন্তা করলো যে চোর ডাকাত তো মা কালীর ভক্ত হয় নাকি, অনেকে বলে না যে ডাকাত কালীবাড়ি, হ্যাঁ বলে না এরকম। তো মা কালীর ভক্ত হয় বেশিরভাগই, মায়ের পূজা দিয়ে মায়ের আরাধনা করে তারা চুরি করতে আসে। তো অনেকে সবাই জিজ্ঞেস করলো যে তুমি চুরি করেছো কিনা।
বলে না, আমি চুরি করবো কেন? আমি দেখো না, আমি সাধু মানুষ, আমি দাদর সঙ্গে তিলক পরা, গলায় তুলসী মালা, আমি চুরি করতে পারি। কিন্তু তবুও ওই লোকজনগুলো বিভিন্ন কৌশলে জিজ্ঞেস করার জন্য চেষ্টা করলো, কিন্তু দেখলো সবাই বুদ্ধি করে চোর ডাকাত হয় এলো মা কালীর ভক্ত। তো একজন মেয়েকে, একটা মামনিকে ওই কালীমার রূপে সাজিয়ে রাত 12টার সময় রামদা একখান হাতে দিয়ে ওই ঘরের মধ্যে গিয়ে বলছে, দেখ মা, আমি মা বলছি, এখনও বলছি, স্বীকার কর যে তুই চুরি করেছিস। এখন মাকে দেখে প্রণাম করে বলছে, মা গো, তুই যে আজকে আমার দেখা দিয়েছিস, আমি ধন্য হয়ে গেছি। মায়ের চরণে প্রণাম নিবেদন করে কেবল বলবে, হ্যাঁ মা, আমি চুরি করেছি। এর মধ্যে ওই যে পাঠক গোসাই বলেছিল দেবতাদের কোনো দিন ছায়া মাটিতে পড়ে না, কিন্তু মা কালী তো দাঁড়িয়ে আছেন, কিন্তু পিছনে লাইটের অপোজিটে যে পিছনে একটা ছায়া মূর্তি, হ্যাঁ, ওই পাঠক গোসাইয়ের কথা মনে পড়ে চিন্তা করলো, তো আমি তো এখনই স্বীকার করে দিয়েছিলাম, তুই কি মা, সত্যিকারের মা কিনা বলো। কি করলো, যেই হাত দিল গায়ে, দেখে যে কালি লাগানো, মা কালী। হ্যাঁ, তখন স্বীকার করলো না, প্রাণে বেঁচে গেল। তা দেখুন, এই যে পাঠ শুনলে হবে না, হৃদয়ঙ্গম করতে হবে। একটা জীবনে আপনার একদিনের জন্য হলেও কাজে লাগবে, একদিনের জন্য আপনার জীবনে কাজে লাগবে। তাই জন্য পাঠ শুধু শ্রবণ করলে হবে না, শুধু কি করতে হবে বলুন, হৃদয়ঙ্গম করতে হবে। আমরা দুদিনের জীবনে এসেছি, আমার মহাপ্রভু গৌরসুন্দর তিনি কত সুন্দর এই হরিনাম এনেছেন। এই ভগবানের কথা হৃদয়ঙ্গম করে নিয়ে বাড়ি গেলেই তবে আপনার সুখ হবে। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ওই চোরটা কিন্তু ভগবানের নাম শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করলেই কিন্তু প্রাণে বেঁচে গেল। তাই জন্য আপনি যে কর্ম করছেন, শেষের দিনের কথা চিন্তা করবেন, আমি কি পাপ করেছি না পুণ্য করেছি। শেষের দিনে কিন্তু আপনার বিচার হবেই। তাই শাস্ত্রে বলছে কি, শেষ বিচারের দিনে কর্মফলের কাছে কারো মাপ মিলবে না। পাপী আর তাপীদের নরকের দরজায় ঠাঁই হবে না। শেষ বিচারের দিনে কর্মফলের কাছে কারো মাপ মিলবে না। পাপী আর তাপীদের নরকের দরজায় ঠাঁই হবে না। শেষ বিচারের দিনে কর্মফলের কাছে কারো মাপ মিলবে না। ভজ গুরু চিন্ত গুরু কর গুরু বিনে ভাবন দেই কে করাবে পার। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর গুরু বিনে ভাবন দেই কে করাবে পার। দিন চলে যাই তবু গুরু ভজে না। শেষ বিচারের দিনে কর্মফলে কাছে
কারো মাপ মিলবে না। পাপী আর পাপীদের নরকের দরজায় ঠাঁই হবে না। শেষ বিচারের দিনে কর্মফলের কাছে কারো মাপ মিলবে না। যে তোমারে প্রাণ দিয়েছে পাঠায় আছে ভাবে, অশ্রু জলের অর্ঘ্য দিয়ে পুজিয়াছ কবে। যে তোমারে প্রাণ দিয়েছেন পাঠায় আছে ভাবে, অশ্রু জলের অর্ঘ্য দিয়ে পুজিয়াছ কবে। এক মনে না ডাকিলে তারে মিলবে না। শেষ বিচারের দিনে কর্মফলের কাছে কারো মাপ মিলবে না। পাপী আর তাপীদের নরকের দরজায় ঠাঁই হবে না। শেষ বিচারের দিনে কর্মফলের কাছে কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে কর্মফলের কাছে কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে কর্মফলের কাছে কারো মাপ মিলবে না। জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল। শ্রবণ মঙ্গল। আপনি যে কৃষ্ণ নাম করতে পারছেন না, কিন্তু আপনি তো শ্রবণ করছেন, এই শ্রবণও আপনার মঙ্গল হবে। শুনুন, এই যে একদিন আমাদের প্রত্যেকে যখন মৃত্যু হয়ে যাবে, যখন মৃত্যু হয়ে যাবে না, তখন স্ত্রী পুত্র পরিজন আপন স্বজন তারা কি আপনার সঙ্গে শ্মশান ঘাটে যাবে? হ্যাঁ যাবে, প্রথম যাবে, কিন্তু তারপর আপনাকে একা ফেলে চলে আসবে। দেখুন, আমাদের আজকে একাদশীর দিনের কথা বলি। এই একাদশীর দিনে এক শৃগাল শৃগালী এই নদীর ভাঙনে একটা গর্ত করে ওর মধ্যে স্বামী স্ত্রী বাস করে। কিন্তু ওই শৃগাল শৃগালী 4-5 দিন ধরে কোনো খাদ্য পায় না। তাই একাদশীর দিনে ওই শৃগাল শৃগালী শুধু একটু জল সেবা করেছে। দ্বাদশীর দিনে একটা মানুষের যখন মৃত্যু হয়ে গেল, শ্মশান ঘাটে নিয়ে কি করলো, ওই সমাধি করে যখন রেখে সবাই বিদায় নিয়ে চলে আসলো, তখন ওই শৃগাল শৃগালিকরা কি করলো জানেন? ওই শৃগাল শৃগালী খুবই ক্ষুধার্ত ক্লান্ত, কিন্তু ওই শৃগালকে বলল, দেখো স্বামী, তুমি গিয়ে
ওই মৃতদেহ যে কোনো একটা অংশ নিয়ে আসলে অন্তত আমি যে ক্ষুধার্ত, এতদিন ধরে যে আমরা খাদ্য পাই না, আমাদের অন্তত একটু হলেও আমি শান্তি পাব। তাই শৃগাল গিয়ে ওই মৃতদেহকে স্পর্শ করে শূন্য হাতে ফিরে আসলো। তা শৃগালই বলছে, জানো তুমি আমি এত ক্ষুধার্ত, তারপরেও তুমি শূন্য হাতে আসলে কেন? তা শৃগাল বলছে, দেখো ভেবেছিলাম ওর একটা হাত নিয়ে আসি, ও বহু কষ্ট করে মাটি খুঁড়ে আমি মৃতদেহটাকে উঁচু করলাম, হ্যাঁ উঠালাম মাটির গর্ত থেকে, কিন্তু ভাবলাম ওর হাত একটা নিয়ে আসি, কিন্তু ওর হাত শুকে দেখলাম এত সুন্দর মনুষ্য জনম, কৃষ্ণ ভজনযোগ্য জনম পেল, কিন্তু ওই হাত দিয়ে কোনোদিনও রাধা গোবিন্দের যুগল শরণ সেবা করেনি, তাই ওই হাত আমি আর আনতে পারলাম না। ওর কর্ণ শুকে দেখলাম সারা জীবন শুধু অকথা কুকথাই শ্রবণ করলো, কোনোদিনও কৃষ্ণ কথা, হরি কথা, গোবিন্দের কথা কোনোদিনও শ্রবণ করেনি, তাই ওর কর্ণ আমি সুখে দেখলাম, ওর চোখ সুখে দেখলাম, ওই চোখ দিয়ে কোনোদিনও রাধা গোবিন্দের যুগল দর্শন করেনি। ওর নাসিকা সুখে দেখলাম, কোনোদিনও তুলসী চন্দন গন্ধ কোনোদিনও গ্রহণ করেনি। ওর বক্ষ সুখে দেখলাম, অহংকারে জমিদার বংশে জন্ম নিয়ে অহংকার বশে কোনোদিনও ভক্তকে কোনোদিন আলিঙ্গন করেনি। ওর পা সুখে দেখলাম, ওই পা দিয়ে কোনোদিনও ভগবত সঙ্গে যায়নি, কোনোদিনও ভক্ত সঙ্গে কোনোদিনও তীর্থ ভ্রমণ করতে যায়নি। আর ওর মস্তক সুখে দেখলাম, এতই অহংকারী জনম, ওর মস্তক সুখে দেখলাম, ওই মস্তক কোনোদিনও সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয়নি, কোনোদিনও সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলি কোনোদিনও মস্তকে নেয়নি। তাই আমরা তো পশু হয়ে, কোন অপরাধের ফলে আমরা পশু হয়ে জন্ম নিয়েছি, তাই ওই পাপাচারী দুরাচারীর অঙ্গ গ্রহণ করে আর পাপ করতে চাই না। তাই দেখুন, আপনার কখন আমার কখন মৃত্যু হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। আজকের এই সঙ্গ, আমরা ভক্ত সঙ্গে এসেছি, আর তো আমার জীবনে নাও আসতে পারে এই ভক্ত সঙ্গ। এই যে ভক্তদের যে কত পরশ, শুনেছি ভক্তরা নাকি পরশ পাথর, ভক্তকে স্পর্শ করলে যারা অভক্ত আছে, যারা পাপাচারী আছে, তারাও যদি ভক্তর মাঝে বসে, ভক্তদের করুণা, তারাও নাকি রাধা গোবিন্দের প্রেম ভক্তি লাভ করে ধন্য হয়। শুনুন, এখানে নাম সংকীর্তন হচ্ছে, 5 দিন ব্যাপী এক জায়গায় নাম সংকীর্তন হচ্ছে। এই যে আপনারা শ্রবণ করছেন, শ্রবণ ভক্ত সঙ্গের কথা, ভগবানের কথা শ্রবণ করছেন, এই শ্রবণ করলেও আপনার মঙ্গল হবে। এই শ্রবণ করতে 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 একদিন দেখবেন কখন কোন মুহূর্তে আপনারও রাধা গোবিন্দের কৃপা হয়ে যাবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যাবে। দেখুন, এক জায়গায় নাম সংকীর্তন হচ্ছে, 5 দিন ব্যাপী উৎসব চলছে। তো সেই উৎসবে অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দর আগমন ঘটেছে। দিনভর ভক্তরা আসে যায়, কৃষ্ণ কথা শ্রবণ করে, হরিনাম যজ্ঞ শ্রবণ করে আবার বাড়ি ফিরে যায়। কিন্তু একজন রিক্সা চলায়, গরিব মানুষ, সংসার চলে না, বাড়িতে 2-3 জন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সংসার। এই সংসার আর চলে না, রিক্সা না চালালেও তার আর সংসার চলবে না। সে যে বসে একটু এক মুহূর্ত কাল কৃষ্ণ কথা শ্রবণ করবে সেই সময় তার নেই। সে কি করেছে, ওই রাস্তার পর দাঁড়িয়ে থাকে। যত ভক্তবৃন্দ তারা ভক্ত সঙ্গ করে, ভক্তের চরণ ধুলির একটা মহিমা আছে, কিন্তু একটা গুণ আছে। তা যদি না হতো, ভগবান বলতেন না যে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরও বড়। এই ভক্তের চরণ ধুলি নিয়ে নিয়ে
অনেক অনেক ভক্তরা বাড়ি ফিরে যাচ্ছেন। তো ওই বাড়ি যাওয়ার সময় ওই রিক্সাওয়ালা ওই কী করে, সমস্ত ভক্তদের যত্ন করে ওই রিক্সাতে চড়িয়ে, যারা একটু গরিব ভক্ত আছে না, টাকা পয়সা নেই, তো তাদেরকে এমনিতেই নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আবার কোনো যাত্রী যদি পায়, কোনো ভক্ত যদি পায়, তাদেরকে নিয়ে সেই নামযজ্ঞে আসরে বসিয়ে দেয়। কিন্তু বসে থেকে দুই চার মিনিট শুনবে তার সময় নেই, আর এক যাত্রী আর এক ভক্ত নিয়ে যেতে হবে। তাই উঠানোর সময় ভক্তদের যত্ন করে উঠাই নামানোর সময় নামিয়ে যখন ভক্তরা চলে যায়, তখন ওই যে রিক্সার মধ্যে যে কিছু চরণ ধুলি থাকে না, ওই চরণ ধুলি, ওই যে দেখেন অনেক অনেক রিক্সা চালায় যারা, তাদের ওই গামছা থাকে দেখেন, ওই রিক্সা চালায় যে রিক্সাওয়ালা, ওই গামছাতে করে মনে করে যে আমি তো কোনোদিন ওই আসরে গিয়ে বসতে পারবো না। এই যে আজকে আপনারা যে এসেছেন, বহু জন্মের স্বীকৃতি না হলে এই ভক্ত সঙ্গে আসা সম্ভব নয়। কোনো না কোনো স্বীকৃতি আপনার আছে, কোনো না কোনো পুণ্য, কোনো না কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আপনার মধ্যে আছে বলে আজকে আমরা এই ভক্ত সঙ্গের মধ্যে বসতে পেরেছি। দেখুন, এমন এমন ভক্তরা আছে, প্রাণ ফেটে যায় আকুলতা ব্যাকুলতায়, কিন্তু তারা আসতে পারে না। আপনার জীবনেও আসবে একদিন, আমার জীবনে একদিন আসবে। বৃদ্ধকাল যখন নিদানের সময় আসবে, যখন শক্তি সামর্থ্য পাবেন না, এই মাইকের আওয়াজটা শুনতে পাবেন যে অনেক জায়গায় ভক্ত সঙ্গ হচ্ছে, উলুধ্বনি হরিধ্বনি চলছে, কিন্তু শক্তি নেই, সামর্থ্য নেই, আসতে পারবেন না। তো দেখুন, ওই রিক্সাওয়ালা ওই ভক্ত কি করে জানেন, ও তো এসে বসতে পারে না এখানে, তাই গামছাতে করে ওই ভক্তদের চরণ ধুলি নিয়ে নিয়ে বেঁধে রাখে। সারাদিন ভর যত ভক্তবৃন্দ আসে ও রিক্সাতে করে বাড়ি পৌঁছে দেয়, প্রত্যেকে চরণ ধুলি এই গামছাতে করে নিয়ে পোটলা করে বেঁধে নিয়ে কাঁধের উপর নিয়ে 5 দিন ভরে এইরকম ভক্তের চরণ ধুলি নিয়ে, ওর বাড়িতে স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, ওদের মাথায় দেয়, নিজে মাথায় নিয়ে অঙ্গে নিয়ে রাত্রিতে, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ওর ঘুম নেই, ও চিন্তা করে আমার ভাগ্যে কোনোদিনও নাম সংকীর্তন ভক্ত সঙ্গ হবে না, তাই আমি এই ধুলি নিয়ে, শুনেছি সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলি নাকি অঙ্গে মাখলে নাকি তার সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে সেও নাকি গোবিন্দের চরণ আশ্রিত হয়ে যেতে পারে, সেও নাকি গোবিন্দের কৃপা লাভ করে ধন্য হতে পারে, তাই আমার জন্য ভাগ্য হয়। পাঁচ দিন ভরে এই রাস্তার উপর বসে থাকে। দেখেন, আজকে নাম সংকীর্তন শেষ, এই 5 দিন ভরে ভক্তদের চরণ ধুলি গামছাতে করে নিয়ে যাচ্ছে। আর এই যে বাঁশি বাজায় না নামযজ্ঞের মধ্যে, যে বাঁশিওয়ালা, এই বাঁশির সুর সারাক্ষণ যেন ওর কর্ণে লেগে রয়েছে। হ্যাঁ, ও কি করলো জানো, এই মেলা থেকে একটা বাঁশি কিনে নিয়ে মনে মনে চিন্তা করলো, এত সুন্দর বাঁশিতে এত ধ্বনিত হয়, এত সুন্দর নাম হয়। তো কি করলো, ওর বাড়িটা হচ্ছে ভাই আত্মীয় শরিক সবার মধ্যে ওই বাড়িটা। তো কি করে, সারাদিন নামযজ্ঞ যখন শেষ হয়ে গেল 5 দিন ব্যাপী, ওই বাঁশি একা একা রাত্রিতে বাজাতে লাগলো। মনে করে যে আমি এই বাঁশির মধ্যে এত সুর, এত প্রেম, ভগবানের করুণায় ওই বাঁশিতেই কৃষ্ণ নাম করতে শুরু করলো। যখন শুরু করলো, আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের ঘুমে বিরক্ত হয়, বলে যে তুমি এই বাড়ি ঘর বিক্রি করে এখান থেকে সরে চলে যাও, তুমি এই বাঁশি বাজাতে এখানে পারবে না, আমাদের ঘুমের সমস্যা হয়। কি করলো জানেন, আশেপাশে ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা ছিল সবাই তাড়িয়ে দিল, যে যাও এখান থেকে চলে যাও। হ্যাঁ,
কি করলো, নদীর মাঝে যে চর হয় না, চর পড়ে না, ওখানে স্ত্রী পুত্র কন্যা নিয়ে একটা তাল পাতার কুটির তৈরি করে ওখানে বসবাস করতে লাগলো। সারাদিন রিক্সা চালায়, কিন্তু রাত্রিতে সেই সুন্দর সেই নদী চরে ফাঁকা জায়গায় বসে বসে এত মধুমাখা কৃষ্ণ নাম করে চলেছে বাঁশিতে। সারা রাত ভর যেন নেশা লেগে গেছে, ভগবানের নামের নেশা। আর বিশেষ করে কি, ওই যে ভক্ত পদচরণ ধুলির যে একটা করুণা হয়ে গেছে। সারা রাত বংশী বাজায়, সারা রাত বাঁশি বাজাতে বাজাতে, ভগবানের নাম করতে করতে ওর আর এই সংসার আর ভালো লাগছে না। রিক্সা চালিয়ে যখন রিক্সার এক গাছতলায় বসে বসে ওই কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ মন এইগুলো চিন্তা করছে, এর মধ্যে একদিন চোরে ওই রিক্সাটাও নিয়ে গেল। তাই সংসার চলবে কি করে? মনের কষ্টে তার স্ত্রী পুত্র কন্যা তারাও তাকে তাড়িয়ে দিল যে যাও, তুমি সংসার চালাতে পারছো না, তুমি চলে যাও, তোমার সংসার করতে হবে না। কিন্তু তবুও সে সুখী, কারণ চিন্তা করলো যে কিছু না হোক, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, এই বাঁশির সুর আমাকে যেন পাগল বানিয়ে দিল। গোপী জন মনোছরা, আমার গোবিন্দের আর এক নাম হচ্ছে গোপী জন মনোছরা। তিনি গোপীদের মন হরণ করেন, চুরি করেন। গোপী মানে কি? যারা গোপনে ভজন করেন তারা হচ্ছে গোপী। আজ আপনাদের প্রত্যেকের মন হরণ করেছেন আমার অনাদি আদি গোবিন্দ শ্যাম সুন্দর, তাই আপনারা ছুটে এসেছেন এখানে। ওই বাঁশি বাজাতে বাজাতে যে বাঁশির সুরধ্বনি শুনেছিল কারা বলুন তো? ব্রজগোপীগণ। তারা ভগবানের বাঁশির সুর শুনে কেউ স্বামী সেবা করছেন, কেউ সন্তান সেবা করছেন, সব কিছু রেখে কিন্তু ছুটে চলেছিলেন গোবিন্দ দর্শন করতে। আমি কান পেতে রই কোন গোপন বাঁশির কান্না হাসি শুনিবারে, আমি কান পেতে রই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর বললেন, কোন গোপন বাঁশির কান্না হাসি শুনিবারে, আমি কান পেতে রই। দেখুন এই বাঁশিওয়ালা কি করলেন, রিক্সাওয়ালা অনেক দূরে যেখানে লোকজন নেই, ওখানে ওই কোনো রকম ওই চরের মধ্যে একটু অনেক ভাঙা নৌকা আছে না, যেগুলো চলে না, ছিদ্র, ওই জলে ভেজানো থাকে, ডুবানো থাকে, এক পাশ একটু উঁচু হয়ে থাকে। গভীর রজনীতে এই একাদশীর দিনে ওই রিক্সাওয়ালা ভক্ত কী করলেন, ওই নৌকার এক পাশ যে জেগেছিল ওখানে বসে বসে প্রাণ ভরে গোবিন্দের নাম করতে লাগলেন ওই বাঁশিতে। চিন্তা করলেন, এই জগতে আমি ভেবেছিলাম আমার স্ত্রী আপন, পুত্র আপন, কন্যা আপন, কিন্তু সবাই আমাকে, আমি যতদিন সংসারকে কিছু দিতে পারলাম ততদিন আমি আপন ছিলাম। আমি আজ সংসারকে কিছু দিতে পারি না বলে সবাই আমাকে তাড়িয়ে দিল। তাহলে এই জগতে আপন হচ্ছে আমার অনাদি আদি গোবিন্দ শ্যাম সুন্দর। তাই দেখুন, কেঁদে কেঁদে ডেকে ডেকে বলেছিল, হে গোবিন্দ, তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না, তোমার জন্যে কাঁদি হরি,
তোমার প্রাণ কি কাঁদে না? তুমি কাঁদালে কাঁদিতে হবে, কাঁদালে কাঁদিতে হবে। তাও কি তুমি জানো না? তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না? তুমি কাঁদালে কাঁদিতে হবে, কাঁদালে কাঁদিতে হবে। তাও কি তুমি জানো না? তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না? হরি তোমায় বেশি ভালো আমার কি জ্বালা হলো, ও হরি তোমায় বেশি ভালো আমার কি জ্বালা হলো, আমার কাঁদিতে জনম গেল। কাঁদিতে জনম গেল, আর কাঁদিতে পারি না। তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না? তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না?
যদি শুনি তুমি কৃপানিধি, আমায় কৃপা করো যদি, তুমি আমায় কৃপা করো যদি, আমায় কৃপা করো যদি, করব নামের ঘোষণা, তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না, তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না। ব্রহ্মানন্দের এই বাসনা, ওই যুগল চরণ আমায় দাও না, ব্রহ্মানন্দের এই বাসনা, ওই যুগল চরণ আমায় দাও না, তোমার সিন্ধু হতে বিন্দু দানে, সিন্ধু হতে বিন্দু দানে, সিন্ধু শূন্য রবে না, তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না, তুমি কাঁদালে কাঁদিতে হবে, কাঁদালে কাঁদিতে হবে, তাও কি তুমি জানো না, তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না, তোমার জন্যে কাঁদি হরি, তোমার প্রাণ কি কাঁদে না, তোমার প্রাণ কি কাঁদে না, তোমার প্রাণ কি কাঁদে না। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বলমন হরি বল। কেঁদে কেঁদে
কেঁদে কেঁদে আকুল হয়ে এই একাদশীতে উপবাস করে রাত্রি জাগরণ করলেন। এই যে আজকে একাদশী, আপনারা সারা রাত জাগরণ করে ভগবানের কথা শ্রবণ করলে এই পুণ্যতা কোনো দিনও নষ্ট হয় না। দেখুন, ওই সারা রাত ওই নৌকাতে বসে বসে প্রাণ ভরে ওই বাঁশিতে ভগবানের নাম গুণকীর্তন করতে লাগলেন, আর অশ্রু জলে ভেসে ভেসে ভাবলেন যে আমার তো আপন বলতে হে গোবিন্দ তুমি ছাড়া আর কেউ নেই। কেঁদে কেঁদে যখন আকুল হলেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কি করলেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ একদিন নারদকে বললেন, আমি জগতে সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের অশ্রু জল আমি সইতে পারি না। আকুল হয়ে যখন গভীর রজনীতে এই বংশীতে কৃষ্ণ নাম করতে লাগলেন, গভীর রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী এসে ওই নৌকার উপর দাঁড়িয়ে যুগল হয়ে ভক্তকে দর্শন দিলেন। দর্শন দিয়ে ভক্তকে বললেন, হে ভক্ত, তোমার এই আকুল করা প্রেমময় সুর, তোমার এই আকুল করা ডাক আমি উপেক্ষা করতে পারলাম না, তোমার নয়ন জল আমি সইতে পারলাম না, তাই তোমাকে দর্শন দেওয়ার জন্য আমরা যুগল হয়ে এসেছি। প্রাণ ভরে আমাদের এই যুগল দর্শন করে ধন্য হও। তাই কি করলো জানেন? ওই রাধারানী গোবিন্দের যুগল দর্শন করলেন। ওই রিক্সাওয়ালা কি করলো জানেন? ওই ভক্ত বাঁশি রেখে ওই যুগল চরণ বক্ষে নিয়ে জন্ম জন্মান্তরে যে কষ্ট জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভক্ত তুমি কি চাও বলো, আশীর্বাদ করব তোমাকে, তুমি কি চাও? বলেছিল, প্রভু আমি তো আমার সংসারে তো আমার স্ত্রী আছে, আমার পুত্র কন্যা আছে, তুমি যেমন আমাকে কৃপা করলে আমার পুত্র কন্যা এবং আমার সহধর্মিণীকেও তোমার ওই যুগল দর্শন করিও, এবং মৃত্যুর পরে তাদেরকেও যেন তোমার ওই ভগবত ধামে তুমি স্থান দিও চরণে। তা দেখুন ওই ভক্ত কি করলো? ওই যুগল চরণে মাথা রেখে দেহ ত্যাগ করলো। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী পুষ্পরথে করে ওই ভক্তকে ভগবত ধামে নিয়ে গেল। তাই দেখুন, জীবনে কোনো দিনও সাধু সঙ্গ করলো না, কিন্তু শুধুমাত্র ওই ভক্তদের চরণধূলি এই 5 দিন ব্যাপী অঙ্গে মেখেছিল বলে, এবং 5 দিন ব্যাপী ভগবানের ভক্তকে সেবা করেছিল বলে, এবং ওই বাঁশিতে ভগবানের নাম করেছিল বলে সে রাধা গোবিন্দের যুগল দর্শন লাভ করলো। তাই আপনারা কেন পাবেন না? আপনারাও নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণব চরণধূলি অঙ্গে মাখতে থাকুন, ভক্ত সঙ্গ করতে থাকুন, এবং সমস্ত ভক্তরা উলুধ্বনি হরিধ্বনি করে আপনাদের হৃদয়ের প্রেম ভক্তি জাগরণ করুন। দেখবেন আপনাদেরও ভগবানের কৃপা লাভে আপনারাও ধন্য হতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা কথা, পহেলা বৈশাখ বছরের প্রথম দিন আমরা কি করি দেখুন, ওই আনন্দ করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এটা আমাদের জীবনে দুঃখ নেমে আসে। প্রথম পয়লা বৈশাখে আমাদের কি করণীয় জানেন? প্রথম দিন অন্তত পয়লা বৈশাখে ভোর 4টের সময় উঠে ঠাকুর জাগরণ করে মঙ্গল আরতি করবেন। আপনারা ভগবানের কাজ নিয়ে ওই দিন কাটাবেন, দেখবেন সারা বছর আপনাদের ভালো যাবে। আর আমরা কি করি, এই পহেলা বৈশাখে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন অখাদ্য কুখাদ্য খেয়ে বেড়াই। এতে কি জীবন সুখের হয়? সারা বছর ভালো যাবে? কখনো যাবে না। কারণ বছরের শুরুতে যদি আপনার গণ্ডগোল হয়, হ্যাঁ, বছরের শুরুতে যদি আপনার এই
প্রেম ভক্তি লাভ হয়, ভগবানের নাম গুণকীর্তন করতে পারেন, ভগবানের সেবা, তাহলে আপনার সারা বছর ভালো যাবে। তাই আপনারা এই বছরের প্রথম দিন অন্তত আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে ভজনে থাকবেন, ভগবানের সেবায় থাকবেন, দেখবেন এই জীবন ধন্য হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি। আবার যদি কখনো আয়োজন ভক্তরা আবার যদি আসার সুযোগ হয়, আবার সে হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করব। আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ নিয়ে যাবেন। আপনারা আমার সাথে সাথে